এই দেখো केन्नो, यही देखो रेंगते हुए जा रहा है। वेल हेलो एंड वेलकम टू आवर चैनल, दिस इज श्रृंकांजन। আর আজকে কিছু অনেক কাজ আছে অ্যাকচুয়ালি। কাজের মধ্যে আমি এখন প্রথমে জানি আমি যাচ্ছি কোথায়। আমি এখন যাচ্ছি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে, আর ইস্ট ইন্ডিয়া অ্যাগ্রো, যেটা হচ্ছে কোথায় যেন, চায়না টাউনে। ঠিক আছে, তো এবার যাচ্ছি কেন, প্রথম কথা তো বাইকের একটা ফল্টি ব্যাপার হয়ে আছে, যেটা হচ্ছে খুব একটা ঠক ঠক আওয়াজ আসছে। এবার ব্রেক মারলেও আসছে, আর কী বলে, গর্তে পড়লে তো আসছেই, গর্তে পড়লে ঠাক 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 করে আওয়াজ আসছে। এবার এই একটা ব্যাপার। আমি মাইকের একটু নতুন সেট আপ করেছি, এবার জানি না আওয়াজটা কেমন আসছে। যদি বাজে আসে তাহলে বলো, আর যদি ভালো আসে তাহলেও বলো কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, তো যাচ্ছি, এবার কিছু মডিফিকেশান করছি। যেরকম হুইলসের চাকা, মানে টায়ার পাল্টেছিলাম, চাকার টায়ার বলছি টায়ার পাল্টেছিলাম বাইকের, তো ওইটা তো দেখিয়েছি আগের দিন, দুখানা সামনে পেছনে। ইনিশিয়াল ইমপ্রেশন আমি বলবো যে টায়ারটার হচ্ছে খুবই ভালো গ্রিপ পাচ্ছি আমি, মানে ভালো গ্রিপ মানে কি, অ্যাক্সেলারেশন বেড়ে গেছে এরকম আমার ফিল আসছে। এবার জানি না এটা মানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে না সিরিয়াসলি বেড়েছে, বাট অ্যাক্সেলারেশন ভালো বুস্ট অ্যাক্সেলারেশন পাচ্ছি। আচ্ছা, ব্রেকিংয়ের ডিস্টেন্স অনেকটা কমে গেছে, মানে খুব ফাস্ট মানে ব্রেকটা লাগছে। আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যেটা রাস্তা, মানে ওই গ্র্যাভেলসালা রোড যেটা, তো ওই রোডে খুব কনফিডেন্স বুস্ট করছে। কেন, ওই সিএটের টায়ার প্রচণ্ড কনফিডেন্স লুজ করতো হচ্ছে ওই রাস্তায়। হাইওয়েতে আমি এখন নিয়ে যাইনি, তো হাই স্পিড বলতে পারবো না, বাট কলকাতায় আমি 80-90 অবধি তুলেছি, তো টেস্টিং, ফর টেস্টিং পারপাস অনলি, তো সেটা আমি বলতে পারবো যে ওখানে আমার হয়েছে। তো মানে ওখানে টেস্ট করেছি, তো ওইখানে অসুবিধা হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস, মিটিওর কোনো দিন আমার এরকম না ভাইব্রেট করেনি, 80+ ভাইব্রেশন ছিল না। এবার হঠাৎ করে বাইকে নতুন করে ভাইব্রেশন আসছে, মেনলি সামনের দিক দিয়ে। তো আমি কিছু মডিফিকেশান করব, কি করব এখন বলছি না, আমি সব দেখাবো, ভিডিওর এন্ড অবধি থাকো, মডিফিকেশান যা হবে সব দেখতে পাবে। আর কী বলে, টায়ারের ব্যাপারটা বললাম, কেউ, আমি তো এখন ইনিশিয়াল ইমপ্রেশনে আমি বলে দেবো, যদি টায়ার চেঞ্জ করতে হয় তাহলে গো ফর এমআরএফ মো গ্রিপ। ঠিক আছে, বাইকের পারফেক্ট সাইজের টায়ারও পাওয়া যায়, কোনো আলাদা মানে কিছু লাগানোর দরকার নেই। রেকমেন্ডেড সাইজ যেটা আছে কোম্পানির তরফ থেকে, আর লিটারেলি ভালো, মানে ইভেন যে ওই চাঁচা রাস্তা থাকে না, চাঁচা রাস্তা মানে এরকম চিরুনি মার্কা আছড়ানো রাস্তা, ঠিক আছে, তো কী বলবো আমি জানি না ওটাকে কী বলে, যাই হোক, যদি ওটার কোনো নাম থাকে চাঁচা রাস্তা তাহলে সেটাও জানিও। তো সেই রাস্তাতে বরঞ্চ আগে না ফিস্টেল, মানে বাইকের পেছনের চাকাটা ফিস্টেল করতো, তো সেটা অনেকটা হয়ে গেছে, মানে কি বলবো, মুছে গেছে, মানে এখন আর হয় না, পরিষ্কার কথা হচ্ছে এটাই। সো এই যে হঠাৎ করে আওয়াজ হচ্ছে, এইটা সামনে থেকে আসছে, এটা কেন আসছে সেটা, ইস্ট ইন্ডিয়ায় আমি যাওয়ার ইচ্ছা ছিল 50-50%, মানে ইচ্ছা ছিল আবার ছিল না। আমার অ্যাকচুয়ালি একজন আছে আমাদের দেবায়নদা, ওনার মানে একটুখানি ভালো সোর্স আছে, হর্ষিত বলে যে আছে বেহালাতে, হর্ষিতের শোরুমের যে সার্ভিস সেন্টার আছে সেখানে, তো ওই সার্ভিস সেন্টার আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আজকে বুধবার হর্ষিত বন্ধ থাকে, আর ইস্ট ইন্ডিয়া আমাকে বারবার ফোন করে করে ডাকছে একটা ফ্রি সার্ভিস দেবে বলে। যাই হোক, ফ্রি সার্ভিস তো না, এমসি আমার শেষ হয়ে গেছে, তো এমসিটা আবার রিনিউ করাবে, এটা একটা বড় ব্যাপার, তো ওইটাই এটা ব্যাপার। আচ্ছা চলো, এনিওয়েজ আমরা এখন দেখি মা ধরে বেরোবো, বাইপাসে উঠি। এখান থেকে তো রাস্তা, মানে রাস্তার অবস্থা যদি এরকম হয়, আমাদের অফরোড, মানে মেনলি অ্যাকচুয়ালি কি, ইন্ডিয়াতে যদি কোনো বাইক চলে সেটা মেনলি অফরোড বাইকই ভালো করে চলবে, অফরোড বা অ্যাডভেঞ্চার বাইক। আর কেন, যে কোনো এইরকম ড্রাইভে যে কোনো বাইক এইরকম গ্র্যাভেলসে স্কিড খাওয়ার সম্ভাবনা থাকে, যদি কেউ নজর না দেয়, মানে একটুখানি যদি ইউনো क्या बोलते उसको, সাবধানি হাঁটি দুর্ঘটনা ঘাটি, ব্যাপারটা হচ্ছে এরকম। সার্ভিসিংটা ভালো হওয়াটা আরও দরকার। আরে দেখতে পাচ্ছ না, লাল হয়ে গেছে, চলে যাচ্ছে কোথায়, বাক, এই তো এটা গ্রিন হয়ে আছে, বাক, মালটা লুঙ্গি পরে থাকলে সব মাফ। ওয়েদারটা কি ড্রাস্টিক্যালি চেঞ্জ হলো নিমেষের মধ্যে। এবার যদি কোথাও বৃষ্টি নেমে যায় তাহলে এটা সমস্যা হয়ে যাবে।
অসুবিধা নেই সমস্যা হওয়ার। ব্যাপারটা হচ্ছে এরকম যে বৃষ্টি নামলে আবার রেনকোট পরতে হবে, আর ওই বাইক দাঁড় করিয়ে রেনকোট পরার ব্যাপারটা ভীষণ বিরক্তিকর লাগে, ভীষণ বিরক্তিকর লাগে। তবে ফটাফট জোরে নেমে গেছে, জোরে। তো ভিজেই গেলাম। মানে শুধু রাস্তাটা ভিজালো আর কিছু না। তো যাই হোক, বাড়ি থেকে ফোন এসেছিল, ওখানে নাকি খুব জোর বৃষ্টি পড়ছে, আর আমার এখানে বৃষ্টি পড়ছে না। ওয়েল, পৌঁছে তো গেছি। অ্যাকচুয়ালি গাড়িও দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। হ্যান্ডেল বারটা মডিফিকেশন করার ইচ্ছা ছিল, সেটা হলো না। আহ, আমি 2টো নাগাদ পৌঁছেছি, বাট এখন মোটামুটি 3টে 15 নাগাদ গাড়ি নিলাম। কেন একটু এই হ্যান্ডেল বারটা যেহেতু পাইনি, টুরিং হ্যান্ডেল বারটা ছিল, অ্যাকচুয়ালি মিটার ফিক্স হলো না। আমাকে কালকে বলেছিল যে আছে, আজকে নেই, সো ওটা হয়নি। আর এবার হচ্ছে গাড়িতে কাজ হচ্ছে, সামনে যে মার্কেট আছে এটা বোল্টস গুলো যেগুলো আছে ওগুলো চেঞ্জ করতে হবে, কেন ওই বোল্টস গুলো আফটার মার্কেট লাগানো, আর আমি অরিজিনাল বোল্টস লাগাতে চাইছি আবার। হ্যাঁ, বিকজ বোল্টস গুলো না সাইজটা একটু বড়, তো চাকার দিকে অনেকটা এগিয়ে আছে, তো ওগুলো খুলে চেঞ্জ করবে। এমনি জং ধরে গেছে, তো ওগুলো চেঞ্জ করে দেওয়াটা বেটার। আর বাকি ব্রেক প্যাড চেঞ্জ হবে 2টো হয়তো। আর বলছিলাম যে সে আওয়াজটা তো কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে, তো ওটাও চেঞ্জ করার ইচ্ছা, মানে ওটা চেঞ্জ না, মানে ওটা অ্যাকচুয়ালি চেক করাচ্ছি। আর জেনারেল চেক আপ আর মোবাইল চেঞ্জ, এয়ার ফিল্টার চেঞ্জ, এগুলো হবে, মানে মোটামুটি যতটা এ করা যায়। আর সামনে বলে ফোক গার্ডস না কি যেন বলে, ফোক গেটার্স গুলো লাগিয়েছি, কালকে কিনেছিলাম আমি ওয়েলিংটন থেকে, হিমালয়ান 411 এর ফোক গেটার্স ওগুলো। আর তার সাথে আহ, সামনে 2টো ফুটরেস্ট, এবার সামনের ফুটরেস্টটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এটা হয়তো ঘষে গেছে, বাট কাদা ঢুকেছিল আর সেই চক্করে কিছু বোঝা যাচ্ছে না। তো এখন যদি ওটা দেখি যে ওরকম অবস্থা যে ঘষে গেছে, চেঞ্জ করতে হবে, বা একটুখানি যদি মেকানিকের সাথে কথা বলে নি ব্যাপারটা, তো তবে বোঝা যাবে। এনিওয়েজ, দেখা যাক, কাজ হোক। আশা করি বাইক, আমি তো ভেবেছিলাম হ্যান্ডেল বারটা চেঞ্জ হবে, কিন্তু নেই। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো একটু পরেই নিচে গিয়ে, সেটা হচ্ছে হ্যান্ড গার্ড, হিমালয়ানের পাওয়া যায় ওটা, তো ওটা আদৌ আছে কিনা। যদি ওটা থাকে ওটা লাগানোর ইচ্ছা আছে, কারণ একটা হ্যান্ড গার্ড আমার অনেকদিনই শখ ছিল, তো ওটা আমি ভাবছি লাগিয়ে নেবো। দেখা যাক, স্টে টিউন। গাড়ি আমার সার্ভিস হচ্ছে, দ্যাটস দ্য ওয়ান। হ্যালো, ওয়েল, এখন অলমোস্ট 6:30, আমি এখনও বসে আছি, এখনও আমার বাইকের কাজ চলছে। অ্যাকচুয়ালি বাইক অনেক লেটে উঠলো, 5:30টার কত বাইক, ওরা কিসে বলে ওটাকে, স্ট্যান্ডেই তুলেছে বা যাই হোক, রেজিং এনিথিং, আমি জানি না ওটা কী বলে, বাট তুললো। তো কাজ চলছে, সামনের ব্রেক প্যাড নাকি ঘষে গেছে, সামনের ব্রেক প্যাড চেঞ্জ হচ্ছে, পেছনের ব্রেক প্যাড চেঞ্জ হচ্ছে। আমি নাকেল গার্ডটা পেয়ে গেছি, তো নাকেল গার্ডটা লাগিয়ে নিচ্ছি। হ্যান্ডেল বার পেলাম না, টুরিং হ্যান্ডেল বার লাগানোর কথা ছিল। আমি জানি না রয়্যাল এনফিল্ড কীরকম ব্যবস্থা রেখেছে, বলছে নাকি বিক্রি হয় না, তাই নাকি পার্টস নেই, পার্টস নাকি অর্ডার দিয়ে আনাতে হবে, তবে কি হবে। তো বিক্রি যদি না হয়, মানে পার্টস তো অ্যাটলিস্ট কিছু জিনিস তো ফোর্স, মানে জাস্ট সাপ্লাই করে রেখে দেওয়া উচিত, টুকটাক লোকে তো চেঞ্জ করতেই পারে। আমি অ্যাকচুয়ালি ভাবছি কি, ওয়েল, কাজ তো হলো না, রাত হয়ে গেছে, 7টা 7:30 বাজে, এখনও কাজ হলো না। সো কাজ না হওয়ার জন্য আমাকে এখন হেঁটে হেঁটে, মানে
অন্য কিছু ভেহিক্যাল ধরে বাড়ি যেতে হবে। এইবার বলছে নাকি কালকে হবে, তো দেখা যাক ওটার কতটা ভ্যালিডিটি থাকে। তো চলো দেখা হচ্ছে কালকে। ওয়েল, এটা নেক্সট দিন, আর আমি এখন যাচ্ছি বাইক আনতে। তো কালকে তো যেরকম দিনের শেষে কী করলো, ওরা বাইকটা রেখে দিল অ্যান্ড বললো যে আজকে মনে হয় আপনার বাইকটা দেওয়া যাবে না। আমি বললাম মনে হয় কি, আলো নিভিয়ে দিয়েছেন তারপর আবার মনে হয়, মানে এটা কীরকম ধরনের কথা? অদ্ভুত লাগলো। যাই হোক, স্ট্রেট ফরওয়ার্ড যদি একটু আগে বলে দিত তাহলে আমি বেরিয়ে আসতাম। ঠিক আছে ভাই, বাইক যখন রাখতে যাবো, আমি 7টা অবধি 7:30 অবধি বসে থাকা কোনো মানে নেই। রাত্রিবেলা 9টার সময় বাড়ি ফিরলাম আমি শেষমেশ। ওয়েল, আই হ্যাভ রিসিভড মাই বাইক। আর নিতে নিতে সন্ধে হয়ে গেল। একটা ছবি ছাড়বো চ্যানেলে, বলো কেমন লাগছে। সো নো ফ্রন্ট শকার ইস্যু, চ্যাসিসের নাট বোল্ট ঢিলে হয়ে গেছিলো বলে ওরকম আওয়াজ আসছিলো। ফ্রন্ট আর রিয়ারে দুটোই ব্রেক প্যাড আমি চেঞ্জ করেছি। রিয়ারেরটা দরকার অতটা ছিল না, মানে ছিল লাইভ কিছুটা, চলে যেত আর হয়তো 500 কিলোমিটার। আমি রিস্ক নিলাম না, আমি বললাম দরকার নেই, চেঞ্জ করে নেওয়াই ভালো। দিস ইজ সো রিডিকুলাস ম্যান। দিস ইজ এপিক। আমি কোনো কমেন্ট করব না, কমেন্ট করে লাভ নেই, চেঁচিয়েও লাভ নেই, যদি যাওয়ার থাকে। বাই দ্য ওয়ে, হ্যান্ডেল টুল লাগালাম হিমালয়ানের। One eternity later. Left police, okay. দাদা, এলইডি ইন্ডিকেটর লাগিয়েছেন? হ্যাঁ, একটু জ্বালান না, দেখবো কেমন লাগছে। হ্যাজারটা ওকে। সো লাইট তো ঠিক আছে, হয়ে গেছে। থ্যাংক ইউ ভালো হয়েছে।
এই তো আওয়াজ হচ্ছে। কি আওয়াজ ঠিক হলো ভাই, কিছুই করেনি। ভাব, জাস্ট আ ম্যাটার অফ টাইম লুজ হয়ে গেছে। আমি বাড়ি ফিরে এসেছি, অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি ফিরতে, মুডও প্রচণ্ড অফ হয়ে গেছে। মনে হয় না বা গাড়ির কাজগুলো ঠিকঠাক করে হয়েছে, পার্টস ঠিকঠাক লাগিয়ে দিয়েছে, দ্যাটস আ মানে ডিফারেন্ট স্টোরি, বাট মনে হয় না গাড়ির কাজ ঠিকঠাক হয়েছে। আমার এখনও গাড়ি থেকে আওয়াজ আসছে, কি এক্স্যাক্টলি লুজ বললো না কি চ্যাসিসের নট বোল্টও ঢুলে গেছে, ঢিলে হয়ে গেছে তার জন্য আওয়াজ আসছিলো। তো যদি টাইটই করে থাকো তাহলে এখনও আওয়াজ আসছে, মোটামুটি বড় গর্ততে আওয়াজ আসছে না ছোটো গর্ততে আওয়াজ আসছে, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। সো এখন হচ্ছে ওরকম, কিছু করার নেই। এইবার দেখতে হবে যে পরেরটা কি হয়। যা যা মডিফিকেশান করিয়েছি এখনও দেখাইনি আমি দিনের আলোতে ভালো করে একটা জায়গা কোথাও পার্ক করে ভালো করে দেখাবো, ওটা আলাদা এপিসোড হবে। সার্ভিস সেন্টারে তো এই গল্প হলো। অ্যান্ড চলো, স্টে টিউনড, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নোটিফিকেশান বেলটা অবভিয়াসলি ক্লিক করে দিও, কারণ নেক্সট ভিডিওগুলো আসলে তাহলে নোটিফাইড হবে আর দেখতে পাবে পরের কি আসতে চলেছে নতুন।